আমার আপনার জীবনে তো গুনাহ আর গুনাহ, কিন্তু আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির জীবনে কি গুনাহের কোনো দাগ আছে নাকি? জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। আমার সেই মাসুম নবী, যার জীবনে গুনাহের দাগও নাই, যাকে আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই নবীর রাত কিভাবে কাটতো, সেই নবীর রাত কেমনে যেত? আপনারা আছেন না ঘুমাই গেছেন? আচ্ছা, নবীজির রাত কেমনে কাটতো এটা কি আমরা হুজুররা ভালো জানবো না নবীজির বউরা ভালো জানবেন? হ্যাঁ, বউরা ভালো জানবেন। এই জন্য নবীজির রাত কেমনে কাটতো এটার বর্ণনা দিয়েছেন নবীজির বিবি, যিনি নবীজিকে সবচাইতে কাছ থেকে দেখেছেন, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন নবীজির রাত কেমনে কাটতো শোনো। কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতরা কদামাহ। আল্লাহর নবী রাতের বেলা দাঁড়িয়ে থাকতে থাকতে তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় দাঁড়াতেন। দাঁড়াতে দাঁড়াতে নবীজির বিবি বলছেন হাত্তা তানফাতারা কদামা, আল্লাহর নবীর পা মুবারক পর্যন্ত ফুলে যেত। আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। এটা দেখে নবীজির বিবি আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, এত রাত পর্যন্ত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো ফুলে যায়, কেন আপনি এত কষ্ট করেন? আল্লাহ তো এমনি আপনাকে মর্যাদাবান বানিয়েছেন, তারপরেও কেন রাতের বেলা আপনি এত দীর্ঘ সময় আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকেন, আল্লাহকে সাজদা দেন? নবীজি তখন কি জবাব দিলেন শুনেন। নবীজি বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমার স্ত্রী আয়েশা, আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, এই অনুগ্রহ কার? তো আল্লাহ অনুগ্রহ দিয়েছেন, এটার তো শুকরগুজারি করা দরকার। আমি আল্লাহ, যে রব আমাকে এত সম্মান দিয়েছেন, যে রব আমাকে এত মর্যাদা দিয়েছেন, আমি কি সেই রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে আর রাতের বেলা তাকে সাজদা দিয়ে আমি কি সেই রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। শুকরগুজার, আপনার তো শুকরগুজারি নাই। কত নাফরমানি, আপনার তাহাজ্জুদ তো নাই, আপনার তো 5 ওয়াক্তের নামাজও নাই আপনার। এই যে নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন ছাড়া মানুষের কি বেঁচে থাকা সম্ভব? অক্সিজেন ছাড়া কি মানুষের বেঁচে থাকা সম্ভব? কষ্ট হচ্ছে আপনাদের? অক্সিজেন ছাড়া বেঁচে থাকা সম্ভব? এই যে অক্সিজেন গ্রহণ করেন, কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করেন আপনারা? বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না। আমি আপনার কথা বলছি, আপনি প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করেন। 550 লিটার অক্সিজেনের দাম আপনি জানেন? আপনার 14 গোষ্ঠীর সম্পদ দিয়েও আপনি কুলাইতে পারবেন না। 550 লিটার অক্সিজেনের দাম হলো বর্তমান বাজারে 5 থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 5 লক্ষ টাকাও ধরি, তাহলে প্রতিদিন অক্সিজেন নেন আপনি কত লক্ষ টাকা? এটা এক মাসে না, কয় দিনে? মাসে হয় 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। মাসে কত কোটি? আপনার 14 গোষ্ঠীর এত পয়সা আছে, হাতে গোনা এখানে 2-4 জনের হইতে পারে। আমি তো গরিবের ছেলে, আমারও তো নাই। এক মাসে 1.5 কোটি, এক বছরে কত? 18 কোটি। আমার চাচার সাথে আলাপ হয়েছে। আমার চাচার বয়স 78 বছর। আল্লাহ আমার চাচাকে আরো দীর্ঘ হায়াত, সুস্থতা এবং শুকরগুজারি, ইবাদত গুজারির হায়াত দান করেন। বলেন আমিন।
এখন 78 বছরে আমার চাচা কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করেছেন আমার ক্যালকুলেটরে আসতেছে, বুঝতেছেন? তাইলে আমার আপনার হায়াত দিয়ে আপনি ক্যালকুলেটরে হিসেব করে দেখেন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছি। আমরা কি আল্লাহকে কোনো পয়সা দিয়েছি? আল্লাহ কি টাকা পয়সা চান? চান কি শুকরগুজারি? চান কি ইবাদত? চান আল্লাহ শুকরগুজারি, চান আল্লাহ ইবাদত। কিন্তু আমি আপনি এত নাফরমান, প্রতিদিন আল্লাহর 5 লক্ষ টাকার অক্সিজেন নিয়েও আল্লাহকে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশার নামাজে গিয়ে সাজদা দিতে পারি না। আমাদের মতো নাফরমান আর নাশুকরান কেউ। ঠিক তো বললেন। এরকম নাফরমান নাশুকর হয়ে কি আমরা আল্লাহর কাছে যাব? জুড়ে বলেন, এরকম যেতে চাই?